আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম অথবা এসএসসি শিক্ষার্থী বিন্দু, আশা করি ভালো আছো। আরও একটি গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা সমাধান করব আমাদের বীজগাণিতিক রাশি আছে। এই বীজগাণিতিক রাশির হচ্ছে প্রথম পর্ব 3.1-এর 1 নম্বর অঙ্ক সূত্রের সাহায্যে বর্গ। তাহলে আমাদের বলছে সূত্রের সাহায্যে বর্গ, আমরা লিখব এর বর্গ। এরপরে আমরা পুরা মানটা যে মানটা দেওয়া আছে আমাদের, এইটা আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এর উপর বর্গ মানে অল স্কোয়ার, বর্গ মানে কি অল স্কোয়ার, এর উপর আমরা অল স্কোয়ার দিয়ে দেব। এরপর আমরা প্রথম যেটা থাকবে এটাকে আমরা এ ধরবো, পরটাকে আমরা বি ধরবো। তাহলে আমাদের হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে 2a, 2 এর উপর স্কোয়ার প্লাস 2 সূত্রে 2a হচ্ছে 2a, বি হচ্ছে 3b প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3b এর উপর স্কোয়ার। এরপরে এখানে ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যার উপরে এই স্কোয়ারটা আছে। 2-র উপরও স্কোয়ার আছে, এর উপরও স্কোয়ার আছে। 2-র উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, 2 গুণন 2 হয় 4, এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার, প্লাস প্লাস থেকে গেল। এরপর আমরা সংখ্যাগুলো গুণন করব। 2 সাথে 2-র গুণন, এরপর আমাদের 3-র সাথে গুণন হবে। 2 অক্ষে 2, 2 2 4, 4-এর সাথে 3, 4 অক্ষে 4, 4 2 3 4 12, তাহলে 12 হয়ে গেল। এরপরে এ এবং বি গুণন আছে, তাহলে এ বি হবে গুণন, প্লাস প্লাস থেকে গেল। 3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 9, 3-র উপর স্কোয়ার মানে 9, বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার। এই ছিল আমাদের ক নাম্বার সমাধান। এরপর আমরা খ নাম্বার অঙ্কটি করব। এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, এর আমাদের বর্গ করতে হবে। এটা খ নাম্বার অঙ্ক। তা আমরা কি করব, ব্র্যাকেট দেবো আগে, দিয়ে আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ মানে অল স্কোয়ার, এই অল স্কোয়ারটা দিয়ে দিলাম। এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। তাহলে প্লাস আছে যেহেতু, তাহলে আমাদের প্লাস এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি অল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা তো আমাদের আছে এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে আমাদের এটা লিখতে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার, এ কি, এ হচ্ছে এক্স স্কোয়ার, এর উপর আমাদের সূত্রের স্কোয়ার আছে, এই সূত্রের স্কোয়ার, সূত্রে প্লাস 2ab, সূত্রে 2a, এ হচ্ছে এক্স স্কোয়ার স্কোয়ার, বি হচ্ছে 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, সূত্রে প্লাস প্লাস থেকে গেল। এরপরে আমাদের হচ্ছে বি স্কোয়ার। বিটা আসলে কি, বিটা হচ্ছে 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, তাহলে 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, এরপরে সূত্রের আছে স্কোয়ার। এরপর আমরা যদি একটু ক্যালকুলেশনগুলো করি, তাহলে এক্স লিখবো পাওয়ারে সাধারণ গুণন, তাহলে 2 অক্ষে 2, 2 2 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, প্লাস প্লাস থেকে গেল। এইটা কোনো কিছু নিচে কোনো সংখ্যা নেই, মানে এটা উপরের সংখ্যা, তার মানে উপরের 2-র সাথে গুণন হবে। 2-র সাথে 2 গুণন করলে হয় 4 এক্স স্কোয়ার সাথে থেকে গেল। এই ভাগটা থাকলো, নিচে ওয়াই স্কোয়ার থাকলো, প্লাস প্লাস থেকে গেল। এরপরে 2-র উপর স্কোয়ার মানে হচ্ছে 4, আর ওয়াই লিখবো, ওয়াইয়ের উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার, তাহলে পাওয়ারে সাধারণ গুণন, তাহলে 2 অক্ষে 2, 2 2 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে আমাদের হচ্ছে গ নাম্বার। তাহলে এর বর্গ নির্ণয় করতে বলছে। এরপর আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করব, এর বর্গ মানে অল স্কোয়ার দিয়ে দেবো। এরপরে প্রথমটাকে আমরা এ ধরবো, পরটাকে আমরা বি ধরবো। এরপর মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্র এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। তাহলে আমাদের এ মাইনাস বি অল স্কোয়ার হয়ে আছে, তাহলে আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার, এখানে এ হচ্ছে 4y, এখানে এ হচ্ছে 4y, এর উপর স্কোয়ার ছিল, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। সূত্র মাইনাস 2ab
এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 4y ইন্টু বিটা হচ্ছে কি 5x, সূত্রে প্লাস সূত্রে বি স্কোয়ার, বিটা হচ্ছে 5x, এর উপর হবে আমাদের এ স্কোয়ার। এখন আমাদের 4-এর উপর স্কোয়ার মানে 4 গুণন 4, তাহলে 4 হচ্ছে আমাদের 16, ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাস থেকে গেল। এরপর আমাদের 2-র সাথে 4-এর গুণন করতে হবে, এরপর আমাদের 5-এর গুণন করতে হবে। 2-র সাথে যদি আমরা 4-এর গুণন করি তাহলে 4 অক্ষে 4, 4 2 8, 8-এর সাথে 5 যদি গুণন করি তাহলে 5 8 40, এক্স ওয়াই আছে গুণন, তাহলে এক্স ওয়াই গুণন থেকে গেল। প্লাস প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 5 গুণন 5, তাহলে 5 5 25, এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। এরপরে আমরা হচ্ছে ঘ নাম্বার অঙ্কটি করব। আমরা ঘ নাম্বার অঙ্কটি আমাদের বলছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে এই অঙ্কটি ছিল, তাহলে এর বর্গ মানে আমরা কী করবো, ব্র্যাকেট দেবো, এর উপরে অল স্কোয়ার দিয়ে দেবো। তাহলে প্রথমটাকে আমরা এ ধরবো, পরটাকে আমরা বি ধরবো। তাহলে a মাইনাস বি অল স্কোয়ার, a মাইনাস বি অল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে 5x স্কোয়ার, এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে 5x স্কোয়ার ইন্টু বিটা হচ্ছে আমাদের কত, বিটা হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়াইয়ের উপর স্কোয়ার। তাহলে 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5-এর উপর স্কোয়ার আছে 5 গুণন 5, তাহলে 25 হয়ে গেল। এক্স লিখবো, এক্সের উপর 2, এর উপর পাওয়ার আছে 2 সাধারণ গুণন হবে, পাওয়ার সাধারণ গুণন, 2 আর 2 গুণন করলে কত হয় 4। এরপরে মাইনাস মাইনাস থেকে গেল, 2-এর সাথে আমাদের 5-এর গুণন তাহলে 10, তাহলে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকলো, ওয়াই আছে, ওয়াই থেকে গেল, প্লাস প্লাস থেকে গেল, ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে এটি ছিল আমাদের অ্যান্সার। এরপর আমরা নাম্বার অঙ্কটি করব। নাম্বার অঙ্কটি আছে আমাদের 3b মাইনাস 5c মাইনাস 2a। তাহলে আমাদের এর আগের অঙ্কগুলো ছিল 2টি পদ, এখন আমাদের 3টি পদ, 1 2 3। তাহলে 3টি পদের আমাদের সূত্র লাগবে। 3টি পদের সূত্র আমাদের জানাই আছে, a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab লিখবো, এরপরে প্লাস 2bc লিখবো। তাহলে বি এবং সি প্লাস 2ca বা ac ca। এরপরে আমাদের এখানে আমাদের 3টি পদের সূত্র আমাদের জানা আছে, বা জানা যদি না থেকে থাকে তাহলে লিখে দিলাম, অবশ্যই সূত্রটি মুখস্থ করে রাখো। এরপরে আমাদের দেখতে হবে সূত্রে আছে আমাদের কিন্তু প্লাস, আর এখানে আছে আমাদের অঙ্কে আছে মাইনাস, তাহলে আমাদের প্লাসে কনভার্ট করতে হবে, এরপর সূত্র অ্যাপ্লাই করতে হবে অবশ্যই। তাহলে যেহেতু বলছে বর্গ নির্ণয় করো, তাহলে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে 3b লিখবো, যেহেতু বির সামনে প্লাস আছে আর এই বির সামনে, এটা যদি এ ধরি এটা বি ধরিব, এটা সি ধরবো, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তো বির সামনে আছে মাইনাস, এখানে আমাদের সূত্র আছে প্লাস, এই জন্য আমরা কী করবো, প্লাস লিখবো, আর মাইনাসটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো, তাহলে মাইনাস 5c। তাহলে দেখো কি হলো, পরিবর্তন হলো না, মাইনাস প্লাসে মাইনাসে থেকে গেল। এরপরে এখানেও আমরা একটা প্লাস দেব, কারণ সূত্রে আমাদের প্লাস লাগবে, এই কারণে প্লাস দিলাম। আর এই উপাদানটা আমাদের এই পদটা আমরা হচ্ছে ব্র্যাকেটে লিখে দেবো, তাহলে মাইনাস 2a, তাহলে মাইনাস 2a। এরপরে আমাদের অল স্কোয়ার লাগবে, কারণ বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ মানে অল স্কোয়ার। এই অল স্কোয়ার দেওয়ানোর জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম, এর উপর অল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ বর্গ মানে অল স্কোয়ার। তাহলে এটা আমাদের এ হয়ে গেল, এটা বি হয়ে গেল, এটা সি হয়ে গেল। এরপর আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এ স্কোয়ার, এ হচ্ছে 3b, তাহলে 3b উপরে স্কোয়ার প্লাস বি হচ্ছে মাইনাস 5c, এর উপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হচ্ছে মাইনাস 2a, এর উপরে স্কোয়ার। সূত্রে প্লাস প্লাস 2ab, তাহলে 2a, এটা হচ্ছে
3b, এটা কি 3b ইন্টু বি আছে, তাহলে ইন্টু বি হচ্ছে -5c। এরপরে সূত্রে হচ্ছে প্লাস 2bc, তাহলে 2b, বি হচ্ছে -5c ইন্টু 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 আছে কি ইন্টু সি, সিটা হচ্ছে -2a, তাহলে ইন্টু -2a। এরপরে আমাদের আরও একটা আছে পদ প্লাস, তাহলে এই যে প্লাস 2ca, তাহলে সিটা আমাদের কি, সিটা হচ্ছে -2a। এরপর আমাদের এটা হচ্ছে 3b, তাহলে 3b। এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশনগুলো করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখি আমরা কি হয়। 3 উপরে স্কোয়ার আছে, 3 উপরে স্কোয়ার মানে কত 9, বির উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার, মাইনাস এখানে আমাদের দেখতে হবে একটু নিয়ম, মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা কত 2, 4, 6, 8, এই জোড় সংখ্যাগুলো থাকলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ এই মাইনাসটার কোনো দাম থাকে না, মাইনাসটা উঠে যায়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল। মাইনাসের উপর 2 আছে, তাহলে মাইনাসটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25, সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার। এখানেও মাইনাসের উপর স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 2-র উপর স্কোয়ার মানে 4, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। এরপর আমাদের এইটা পুরাটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা দেখি মাইনাস, এই যে মাইনাস এবং এই প্লাস, মাইনাস প্লাস আমরা যদি গুণন করি তাহলে আমাদের মাইনাস হয়ে যায়। তাহলে আমাদের এখন 3-র সাথে 2 গুণন করতে হবে, সংখ্যাগুলো গুণন করতে হবে। তাহলে 3-র সাথে 2 গুণন করলে হয় হচ্ছে 6, 6-এর সাথে আমরা যদি 5 গুণন করি তাহলে 5 হয় 30 হয়ে গেল। বি এবং সি গুণন আছে, তাহলে বি এবং সি হলো বিসি হয়ে গেল। তাহলে এখানেও আমাদের সেম, তাহলে মাইনাস এবং মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2-র সাথে আমাদের 5-এর গুণন, 5-এর সাথে আবার আমাদের 2-র গুণন, তাহলে 5 অক্ষে 5, 5 গুণন 10, 10-এর সাথে আবার 2-র গুণন যদি গুণন করি তাহলে 20 হয়ে যায়। সি এ আছে, তাহলে সি এ যদি গুণন করি আমরা সিরিয়ালভাবে লিখবো, তাহলে সি এ হয় বা এ সি হয়ে গেল। এরপরে এইটা আমাদের পুরোটাই আমাদের গুণন করতে হবে। তাহলে আমরা দেখি আগে মাইনাস আছে নাকি না, আমাদের চেন্নর গুণন করে নেবো। আমরা প্রথমে ফার্স্টের চেন্নর গুণন করবো, তাহলে মাইনাস এবং প্লাসে মাইনাস, 2-র সাথে 2-র গুণন করলে হয় 4, 4-এর সাথে আবার 3-র গুণন করলে হয় 3 4 12। তাহলে এ বি আছে, এ বি থেকে গেল গুণন। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার, 9 নম্বরের অ্যান্সার। অবশ্যই যদি অঙ্কটির যদি একটু সমস্যা মনে হয় তাহলে অবশ্যই অঙ্কটি আবারও দেখে নাও, তাহলে অবশ্যই অঙ্কটি বুঝবে। আর যদি না বুঝতে পেরো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আমি কমেন্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের 6 নাম্বার অঙ্কটি আমরা দেখি। এরপর 6 নাম্বারও সেম নিয়ম, এই অঙ্কটি অবশ্যই আশা করি তোমরা বুঝবা। আগের অঙ্কটি যদি একটু মাত্র যদি বুঝে থাকো, অল্প একটু যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটি পুরোপুরি বুঝে যাবা। এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ নির্ণয় করতে বলছে। আমরা যখন সূত্র দেখেছি, আমাদের সূত্রে কিন্তু এ প্লাস বি প্লাস সি অলওয়েজ করা আছে, এখানে প্লাস আছে, কোনো মাইনাস নেই। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমাদের যেহেতু প্লাস বানাইতে হবে, আমরা কি করব, এ এক্স লিখবো এবং মাইনাস বি ওয়াই ব্র্যাকেটে লিখবো মাইনাস বি ওয়াই। এরপরে আমাদের যেহেতু প্লাস আছে আমরা প্লাস দিয়ে যাব, সূত্রে প্লাস আছে প্লাস দিয়ে দেবো। এখন কি হলো, মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল। আবার আমরা একটা প্লাস দেব এবং এই মাইনাস সি জেডটা ব্র্যাকেটে লিখে দেবো, তাহলে মাইনাস সি জেড। এখন বর্গ নির্ণয় করতে বলছে, বর্গ মানে কি অল স্কোয়ার, এই অল স্কোয়ার দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট আছে, এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আমরা, তাহলে অল স্কোয়ার হয়ে গেল। তার মানে আমাদের এটা এ, এটা হচ্ছে বি, এটা আমাদের সি, তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। সূত্র কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2
প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে a স্কোয়ার, এ হচ্ছে ax এর উপরে স্কোয়ার প্লাস b হচ্ছে মাইনাস by এর উপরে স্কোয়ার প্লাস c হচ্ছে মাইনাস cz এর উপরে স্কোয়ার। এরপরে সূত্রে আমাদের আছে প্লাস 2ab, এটা হচ্ছে আমাদের ax এবং বিটা হচ্ছে আমাদের মাইনাস by। এরপর আমাদের সূত্র আছে প্লাস 2c, তাহলে সূত্রে 2, এরপর হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, তাহলে বি হচ্ছে আমাদের কি, বি আমাদের হচ্ছে মাইনাস by এবং সি হচ্ছে মাইনাস cz। এরপরে আছে প্লাস সূত্রে প্লাস 2ca, সিটা হচ্ছে মাইনাস cz, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ax, তাহলে ax এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার এবং এক্সের উপরে স্কোয়ার মানে এক্স, এর উপরে স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার। আমাদের দেখো এর উপরে স্কোয়ার আছে, তাহলে এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এরপরে মাইনাসের উপর পাওয়ার 2 আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, বির উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এরপরে মাইনাসের উপর পাওয়ার আছে 2, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস, সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার, জেডের উপর স্কোয়ার মানে জেড স্কোয়ার। এরপরে এই সংখ্যাগুলোর আমাদের গুণন করতে হবে, তাহলে মাইনাস এবং প্লাসে হয় হচ্ছে মাইনাস, গুণন করলে প্লাস মাইনাসে মাইনাস বা মাইনাস প্লাসে মাইনাস, 2 থেকে গেল, এ বি এক্স ওয়াই যদি আমরা গুণন করি তাহলে হয় এ বি এক্স ওয়াই। এরপরে আমরা এইটার গুণন করব, তাহলে আমাদের মাইনাস এবং মাইনাস, এই মাইনাস এবং মাইনাসের গুণনগুলো হয় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 বি ওয়াই সি জেড, এগুলো গুণন অবস্থায় আছে, গুণন করলে হবে বি সি ওয়াই জেড, সাজা লিখলাম শুধুমাত্র। মাইনাস এবং প্লাসে হচ্ছে মাইনাস, 2 থাকলো সি জেড এ এক্স, তাহলে হচ্ছে এ এক্স সি জেড, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমাদের 6 নাম্বার হয়ে গেল। এরপর আমরা 6 করব, এরপর আমরা বর্গীর জ করব। আমাদের 6 নাম্বার অঙ্কটি শেষ, এখন আমরা 6 এবং বর্গীর জ অঙ্কটি করব। 6 নাম্বার অঙ্কটি আমাদের দেওয়া আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, তাহলে এই অঙ্কটি আমাদের হচ্ছে 4টা পদ, 4টা পদের আমাদের কোনো সূত্র নেই, তাহলে আমরা কি করতে পারি, এর আমরা লিখব বর্গ করি, তাহলে এর বর্গ মানে হচ্ছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এখন আমরা দুই পাশে দুইটা করে উপাদান নেব, তাহলে এটা একটা এ পাশে, এটা একটা এ পাশে, তাহলে এটাকে আমরা পুরোটাকে এ ধরবো, এটা পুরোটাই আমরা বি ধরবো, দুইটা উপাদানে পরিণত করলাম। এরপর যেহেতু বর্গ মানে অল স্কোয়ার, এই অল স্কোয়ার দেওয়ানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম, এরপরে অল স্কোয়ার দিয়ে গেলাম, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে 2a প্লাস 3x, তাহলে 2a প্লাস 3x এর উপর হচ্ছে স্কোয়ার, সূত্রে মাইনাস 2a, এ হচ্ছে 2a প্লাস 3x ইন্টু বি, বি হচ্ছে 2y মাইনাস 5z, তাহলে 2y মাইনাস 5z স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2y মাইনাস 5z, 2y মাইনাস 5z এর উপর হচ্ছে স্কোয়ার। এখন আমরা এখন লক্ষ্য করি, আমাদের এইটা এখন সূত্র যাচ্ছে, এটা আমাদের যদি এ হয় এটা আমাদের বি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ হচ্ছে 2a, তাহলে 2a এর উপর স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে 2a ইন্টু বি, বি হচ্ছে 3x প্লাস বি স্কোয়ার, তাহলে 3
এক্স এর উপর স্কোয়ার। এতটুকুর আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি অল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের আছে মাইনাস, মাইনাস থেকে গেল। এরপরে আমরা আমাদের এখানে -2 আছে, -2 থাকলো। এরপরে আমরা এগুলো গুণন করব। এগুলো যদি আমরা গুণন করি তাহলে আমাদের এই যে 2a, এই 2a দ্বারা দুইটাকে গুণন করতে হবে। এটাকেও একবার গুণন করব, এরপরে এটাকেও আমরা গুণন করব। তাহলে 2a দ্বারা যদি 2y-কে গুণন করি তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, তাহলে 4ay। 2a দ্বারা আবার 5z-কে আমরা গুণন করব, তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণ 10, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, -10। এরপরে এ এবং জেড থাকলো, এ জেড। এরপর আমরা 3x দ্বারাকে দুইটা উপাদানকে আমরা গুণন করব। যে কয়টা উপাদান থাকবে ওই কয়টা উপাদানকে গুণন করতে হবে। তাহলে এটার সাথে এটার আমাদের গুণন করতে হবে, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6xy xy। এরপরে 3x এর সাথে আবার 5z এর গুণন করতে হবে, তাহলে মাইনাস এবং প্লাসে মাইনাস, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 15xz xz। এরপর আমাদের এখানে প্লাস ছিল, এই প্লাস থেকে গেল। এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে a মাইনাস বি অল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে 2y, তাহলে 2y এর উপর স্কোয়ার মাইনাস 2a হচ্ছে 2y, বি হচ্ছে 5z, তাহলে 5z প্লাস বি স্কোয়ার, তাহলে 5z এর উপর আমাদের স্কোয়ার। এরপর আমরা 2-র উপর স্কোয়ার মানে হচ্ছে 4, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, প্লাস প্লাস থেকে গেল। সংখ্যাগুলো আমরা গুণন করব, তাহলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 4-এর সাথে 3-এর গুণন, তাহলে 3 4 12, এ এক্স চলকের গুণন করলে আমাদের 3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 9, এক্সের উপর স্কোয়ার মানে স্কোয়ার। এরপর আমাদের যদি মাইনাস থাকে তাহলে মাইনাস থাকলে ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, এই কারণে আমাদের এই চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে। কেমনে? মাইনাস এবং প্লাসে মাইনাস। 2-র সাথে 4-এর জন্য গুণ যদি করি তাহলে আমাদের 8 হয়, এ ওয়াই থেকে গেল, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2-র সাথে 10-এর গুণন করলে তাহলে 20 হয়ে গেল, এ জেড। মাইনাস প্লাসে মাইনাস, 6-এর সাথে আমরা যদি 2 গুণন করি তাহলে 12xy, মাইনাস আর মাইনাসে প্লাস, 15কে 15, 15 দুগুণ 30, xy, তাহলে গুণন করলে xy থেকে গেল, xy থেকে গেল, x এবং z। এটা আমাদের x এবং z আছে, এটা আমাদের x এবং z। এরপর এখানে প্লাস প্লাস থেকে গেল, 2-র উপর স্কোয়ার মানে হচ্ছে 4, 2-র উপর স্কোয়ার মানে 4, 2 গুণন 2, y-এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার, মাইনাস মাইনাস, 2 অক্ষে 2, 2 গুণ 4, 4-এর সাথে যদি আমরা 5-এর গুণন করি তাহলে 20 হয়, 20, yz আছে yz, প্লাস প্লাস, 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25, জেডের উপর স্কোয়ার মানে জেড স্কোয়ার। তাহলে এই ছিল আমাদের 6 নাম্বার অ্যান্সার। এরপর আমরা বর্গীর জ নাম্বার করব। বর্গীর জ নাম্বার কোশ্চেনটি আছে আমাদের 1007। তাহলে এই সংখ্যাটাকে আমাদের বর্গ করতে হবে। প্রথমে আমরা সংখ্যাটা দুইটা পদে রূপান্তর করব। তাহলে 1000 যোগ 7, তাহলে 1007, বর্গ মানে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে a প্লাস বি অল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে 1000, এর উপর স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে 1000, বি হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার, তাহলে 7-এর উপর স্কোয়ার। তাহলে 1000-এর উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে কি হবে, শূন্য যে কয়টা আছে এর ডাবল হয়ে যাবে, 3টা আছে 6টা হয়ে যাবে, 6টা হয়ে যাবে, প্লাস প্লাস থাকলো। এরপর 7 অক্ষের 7, 7 দুগুণ 14, এগুলো আমরা যদি গুণন করি তাহলে 3টা শূন্য হয়ে যাবে,
প্লাস প্লাস 7-এর উপর স্কোয়ার মানে 49। এগুলো আমাদের এখন সবগুলো যোগ করতে হবে। আমরা দেখি যোগ করে কত আসে আমাদের। তাহলে হচ্ছে 1,0,0,0,0,0 প্লাস 14 লেখে 3টা 0,0,0,0 প্লাস 49। তাহলে আমাদের আসতেছে 1,0,1,4,0,4,9। এটাই আমাদের অ্যান্সার।